আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আমরা অনেক দিন পর আজকে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। আজকে তোমাদের সামনে আমি ডেটাবেজের যে ক্লাস চলছে আমাদের আইসিটিতে, এনআইএস স্যার যে পর্যন্ত করেছিলেন তারপর থেকে আমি আলোচনা করার চেষ্টা করব। তোমাদের এর আগের ক্লাসটিতে এনআইএস স্যার পড়িয়েছিলেন কিভাবে এসকিউএল এর মাধ্যমে টেবিল ক্রিয়েট করতে হয় এবং সেই টেবিলে কিভাবে একটি রেকর্ডকে ইনসার্ট করতে হয়। আমরা এরপর থেকেই আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তোমরা একটু কাইন্ডলি ক্লাসটি দেখো ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা। এবং আসসালামু আলাইকুম, ক্লাস চলছে আমাদের আইসিটিতে। হ্যাঁ, আমি আমার ডিভাইসটিতে দেখে নিয়েছি, সব কিছু আশা করি ঠিকই আছে। তোমরা দয়া করে ক্লাসটি শেয়ার করে দাও, যেন যারা এই মুহূর্তে উপস্থিত হতে পারে নাই তারা যেন ক্লাসটি উপভোগ করতে পারে পরবর্তীতে। তো তোমাদের আমি যে কাজটুকু আজকে তোমাদেরকে শেখাতে চাই সেটা হলো, স্যার যে গতদিন এসকিউএল কমান্ডের মাধ্যমে, দেখো টেবিল কিন্তু আমরা কমান্ড ছাড়াও টেবিল তৈরি করতে পারি, আর ওয়ে আছে, স্যার সেগুলো আলোচনা করেছেন, আমি লেংদি করতে যাব না। কমান্ড, জাস্ট কমান্ড লিখে একটা ভাষায়, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ এসকিউএল এর ভাষায় কমান্ড লিখে কিভাবে টেবিলটা ক্রিয়েট করতে হয়। স্যার গতদিন স্টুডেন্টস নামে একটি টেবিল তৈরি করেছিলেন, এই রকমের একটি টেবিল তৈরি করেছিলেন যার নাম ছিল স্টুডেন্ট। তোমাদের নিশ্চয় মনে আছে। এখন ধরো কম্পিউটারের ভিতরে স্টুডেন্ট নামে এই টেবিলটি তৈরি করা আছে, স্যার যেহেতু ক্রিয়েট করেছেন আছে, আমরা যখন প্র্যাকটিক্যালি কাজটা করব। এখন ওই টেবিলটাতে কি কি ফিল্ড ছিল আর কি কি রেকর্ড ছিল সেগুলো তোমার মনে নাই। তুমি সেই টেবিলটা তোমার সামনে দেখতে চাও, তাহলে এসকিউএল কমান্ড ব্যবহার করে এই টেবিলটাকে তুমি দেখতে পারবা। তোমার যদি মনে থাকে টেবিলটির নাম কি ছিল। আমরা তোমাদেরকে এইমাত্র বললাম, আমার মনে আছে, আমি ক্লাসটা দেখেছি যে স্টুডেন্ট নামে স্যার একটি টেবিল তৈরি করেছিলেন। এখন সেই টেবিলটিতে কি কি ফিল্ড এবং কি কি রেকর্ড আছে দেখতে চাই আমরা, তাহলে কি কমান্ড লিখব? তার জন্য লক্ষ্য করো, সিলেক্ট নামে যে কমান্ডটি, এই কমান্ডটির মাধ্যমে তোমরা কোনো টেবিলে যে সকল তথ্য আছে সবগুলো তথ্য তুমি দেখতে পারবা। এগুলোকে ডাটাকে উত্তোলন করা আর কি, আমার সামনে নিয়ে আসা, রিট্রাইভ করা, তুমি তোমার সামনে দেখতে পারবা ডেটাগুলোকে। তুমি যদি চাও যে না, ওই টেবিলের সব কিছু আমি দেখতে চাই না, আমি সেই টেবিল থেকে কয়েকটা ফিল্ড দেখতে চাই, সেই ক্ষেত্রে ফিল্ডের নামগুলো আমাকে জানা থাকতে হবে। ধরো তোমার এই মুহূর্তে কিচ্ছু জানা নাই, শুধু টেবিলটার নাম জানা আছে যে এই নামে একটা টেবিল আমরা তৈরি করেছিলাম। সেই ক্ষেত্রে সিলেক্ট কথা লিখে একটা স্পেস দিয়ে দিবা, স্টার চিহ্ন, স্টেরিক যাকে বলে, স্টারিক চিহ্নটা দিবা, স্টার চিহ্নটা। সিলেক্ট স্পেস দিয়ে দিবা স্টার। সেক্ষেত্রে বুঝতে পারতেছো কথাটা, স্টার কখন ইউজ করব। আমি বলছি আমার শুধুমাত্র স্টুডেন্ট নামে একটি টেবিল জানা আছে, এখন সেই টেবিলটাতে আমরা কি কি আছে সেটা আমরা দেখতে চাই। সেই ক্ষেত্রে সিলেক্ট স্টার, তাহলে স্টার কথার অর্থই সব কিছু। কোত্থেকে, কোন টেবিলের সব কিছু। দেখো আমি আবার বলছি, সিলেক্ট, রিট্রাইভ করো, উত্তোলন করো। সিলেক্ট মানে উত্তোলন করা, এটা মনে রাখতে হবে। সিলেক্ট মানে উত্তোলন করা। কি কি উত্তোলন করবে? স্টার। যদি আমি স্পেসিফিক সব কিছু না হয়ে স্পেসিফিক কয়েকটা ফিল্ড, তখন এখানে ফিল্ডের নাম দিতে হবে, ওটা আমরা পরে আলোচনা করব। আপাতত আমি সব কিছু দেখতে চাই ওই টেবিলটার মধ্যে কী কী ছিল।
তাহলে সিলেক্ট দিয়ে স্টার স্পেস দিয়ে স্টার চিহ্ন দিবা, এই চিহ্নটা দিতে হবে, লিখতে হবে, এটা চিহ্নটা লিখতে হবে। দেন কোত্থেকে, ফ্রম, FROM, ফ্রম। কিওয়ার্ডগুলো গতদিন অ্যানালাইসার বলছে আমাদের বোঝার সুবিধার্থে আমরা কিওয়ার্ডগুলোকে এরকমভাবে বড় হাতে, সবগুলো বড় হাতে দিয়েছি, কিওয়ার্ডগুলোকে সবগুলো বড় হাতে দিয়েছি। সিলেক্ট স্টার ফ্রম, কোত্থেকে, ফ্রম, ফ্রম মানে হতে, কোত্থেকে, কি টেবিলটার নাম এখানে দিতে হবে, ফ্রমের পরে দিতে হবে টেবিল নাম, কোন টেবিল থেকে, ফ্রম এই টেবিল, ফ্রম টেবিল নেম, টেবিলটার নাম কি ছিল, স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট, সেমিকোলন দিয়ে শেষ করতে হয়। ব্যাস এতটুকু কমান্ড যদি তুমি লিখো তাহলে তোমার সামনে অবশ্যই তোমার সামনে কি করবে, স্টুডেন্ট নামে টেবিলটার আমার যতটুকু মনে পড়ে 3টা ফিল্ড, কয়টা, 3টা ফিল্ড ছিল, স্যার যে ক্লাসে আলোচনা করেছিলেন। প্রথমটা সম্ভবত ছিল রোল, এরপরেরটা ছিল নেম, রোল বা আইডি যেই হোক, এরপরে ছিল অ্যাড্রেস। এই 3টা ফিল্ড ছিল এবং একটি রেকর্ড স্যার ইনসার্ট করে দেখিয়েছিলেন, সম্ভবত এখানে 7001 ছিল, এখানে সিফাত ছিল এবং এটা ঢাকা ছিল। শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে এখন বোঝার চেষ্টা করো, একটি মাত্র রেকর্ড ছিল এবং এইভাবে তোমরা আরেকটি রেকর্ড কিভাবে ইনসার্ট করতে হয় এটাও স্যার দেখিয়েছেন, এতটুকু স্যার দেখিয়েছেন। ধরো আমার মন চাইলো যে এই টেবিলটিতে আরেকটি ফিল্ড আমি সংযুক্ত করব, এখানে আরেকটি ফিল্ড আমার প্রয়োজন। আমি আজকে তোমাদেরকে এটা দেখাবো যে কিভাবে আরেকটি ফিল্ডকে অলরেডি তৈরি করা আছে, আমি তো যে এই কমান্ড লেখার পর এতটুকু আমি দেখতে পেরেছি, কিন্তু আমি চাই এটার সাথে আরেকটি ফিল্ড সংযুক্ত হোক। সেই ক্ষেত্রে এই অ্যাড্রেসের পরে আরেকটা ফিল্ড, ধরো মোবাইল নাম্বার, আজকালকার দিনে মোবাইল নাম্বার খুব ইম্পর্ট্যান্ট একটি তথ্য। আমি মোবাইল, এই সিফাত নামে যে স্টুডেন্ট আছে সেই স্টুডেন্টের মোবাইল নাম্বারটা আমি এখানে সংযুক্ত করতে চাই, অর্থাৎ এই টেবিলটিতে আরেকটা ফিল্ডকে আমি সংযুক্ত করতে চাই। তাহলে SQL ব্যবহার করে, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কমান্ড লিখে কিভাবে মোবাইল নামে একটি ফিল্ড সংযুক্ত করতে পারি। অর্থাৎ যে টেবিলটা ছিল স্টুডেন্ট নামে, সেই স্টুডেন্ট নামে টেবিলে 3টা ফিল্ড তো ছিলই, আরেকটা ফিল্ডকে আমি বাড়াইয়ে দেব, সংযুক্ত করব। সেটার জন্য কি করা যায় লক্ষ্য করো। তাহলে আমরা একটা কমান্ড শিখলাম, সিলেক্ট। সিলেক্টের মাধ্যমে টেবিলটার নাম যদি তোমার জানা থাকে তাহলে সেই টেবিলটাতে কি কি ফিল্ড আছে সেটা তুমি দেখতে পারবা। কি লিখলে, সিলেক্ট লিখে স্টার ফ্রম টেবিলটার নাম দিয়ে দিবা, বাস তোমার সামনে সেই টেবিলটা চলে আসবে। এখন আমি সেই টেবিলে আরেকটি ফিল্ড কিভাবে সংযুক্ত করতে হবে তার জন্য কমান্ড তোমাদেরকে আমি দেখাবো। আমাদের যে কোনো টেবিলে যদি নতুন কোনো ফিল্ড সংযুক্ত করতে চাই তাহলে মনে রাখবা অল্টার টেবিল, এই কমান্ডটা তোমাকে লিখতে হবে, অল্টার টেবিল। এখন কোন টেবিলে আমি নতুন করে সংযুক্ত করতে চাই সেই টেবিলটার নাম অল্টার টেবিল স্টুডেন্ট। আমি আবার বলছি, এগুলো কিছুটা মুখস্থ রাখতে হবে, যেহেতু কমান্ড এটা একটা ল্যাঙ্গুয়েজ, তো সেই ল্যাঙ্গুয়েজের কথাগুলো তো অবশ্যই তোমাকে মুখস্থ রাখতে হবে। যে আমরা যখনই কোনো টেবিলে কোনো পরিবর্তন করতে চাই, টেবিলে নতুন ফিল্ড সংযুক্ত করব, একটা ফিল্ড আমার প্রয়োজন নাই, আমি ডিলিট করে দিব। যে অ্যাড্রেস আমার প্রয়োজন, অ্যাড্রেসটাকে ডিলিট করে দিব, অথবা মোবাইল প্রয়োজন, মোবাইলটা ডিলিট করে, অথবা নেম ডিলিট করে দিব। তাহলে কিভাবে একটি ফিল্ডকে, আমি আজকে যে জিনিসটা মূলত তোমাদেরকে শেখাবো, যে একটা টেবিল ক্রিয়েট করা তো গতদিন শিখেছ, টেবিলে আমরা কিভাবে রেকর্ড ইনসার্ট করতে হয় সেটাও শিখেছ, স্যার শিখিয়েছেন। কিন্তু আমার প্রয়োজন আরেকটা ফিল্ড সংযুক্ত করা, কিভাবে ফিল্ডকে সংযুক্ত করা যায়। আবার আমার এমন কোনো একটা প্রয়োজন পড়লো, একটা ফিল্ডকে আমি ডিলিট করে দিব,
সেই ক্ষেত্রে কীভাবে একটা ফিল্ডকে বাদ দেওয়া যায়, একটা টেবিল থেকে একটা ফিল্ড সংযোজন করা আর একটা ফিল্ড বাদ দেওয়া, এটা কিভাবে করতে হয়। উভয় ক্ষেত্রেই অল্টার টেবিল লিখে টেবিলটির নাম লিখতে হবে। লক্ষ্য করো, অল্টার TABLE টেবিল, এখানে টেবিলটার নাম দিতে হবে। অল্টার টেবিলটার নাম, যে টেবিলে আমি নতুন করে ফিল্ড সংযুক্ত করতে চাই অথবা কোনো ফিল্ডকে আমি সেখান থেকে বাদ দিতে চাই, অল্টার টেবিল সেই টেবিলটার নাম দিতে হবে। দেন এখন শুধু মুখস্থের বিষয় যে আমি কিভাবে একটি ফিল্ড সংযুক্ত করব আর কিভাবে একটি ফিল্ডকে আমি বাদ দিব। ওকে, লক্ষ্য করো, আমি কোন টেবিলে সংযোজন করতে চাই, স্টুডেন্ট নামে টেবিল, এই টেবিলটার নাম ছিল স্টুডেন্ট। অল্টার টেবিল লিখে টেবিলের নাম দিবা স্টুডেন্ট, দিলাম। এই টেবিলে আমি অল্টার করব, মানে কিছু আমরা সংযোজন বা বিয়োজন করতে হলে অল্টার টেবিল মনে রাখতে হবে, অল্টার টেবিল। বা আমার কোনো একটা ডেটা টাইপ চেঞ্জ করতে হবে, মডিফাই, তখন যাই হোক তবুও অল্টার টেবিল লিখতে হবে। অর্থাৎ কোনো ফিল্ডকে সংযোজন, কোনো ফিল্ডকে বিয়োজন। আপাতত আমি আজকে দুটি কাজ শেখাবো তোমাদেরকে, কিভাবে ফিল্ড সংযোজন করতে হয়, কিভাবে ফিল্ডকে বাদ দিতে হয়। তো উভয় ক্ষেত্রেই অল্টার টেবিলটার নাম, এতটুকু কথা কমন। টেবিলটার নাম দিলাম স্টুডেন্ট নামক টেবিলে আমি কিছু পরিবর্তন করছি। কি করতে চাই, নতুন করে একটি ফিল্ডকে অ্যাড করতে চাই নাকি কোনো ফিল্ডকে ড্রপ করতে চাই। দুইটা কাজ দেখো, অ্যাড যদি লেখো ADD, অ্যাড হলো সংযোজন করা, আর যদি অ্যাড না লিখে তুমি ড্রপ লিখো DROP, ড্রপ লিখো, তাহলে ফিল্ড ডিলিট করা। দেখো, অল্টার টেবিলটির নাম দিয়ে যদি অ্যাড দাও, অ্যাড দিয়ে ফিল্ডের নাম দিলে সেই ফিল্ডটা অ্যাড হয়ে যাবে। আর আগে থেকেই কোনো ফিল্ড আছে, যদি ড্রপ লিখে সেই ফিল্ডের নাম দাও তাহলে সেই ফিল্ডটা ডিলিট হয়ে যাবে বা ড্রপ হয়ে যাবে বা মুছে যাবে। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ আমার কথাটা। আমি আবার বলছি, একটা উদাহরণ দেব। এই উদাহরণটা, মোবাইল নামক ফিল্ডটা আমি সংযোজন করতে চাই, তাহলে অল্টার টেবিলটির নাম দিলাম, দেন অ্যাড। কি অ্যাড করব, যে ফিল্ডটা অ্যাড করব সেই ফিল্ডটার নাম কি, নাম মোবাইল নামক ফিল্ডটা আমি সংযোজন করতে চাই। এখন অবশ্যই ক্রিয়েট টেবিলে স্যার এনআর স্যার শিখিয়েছিলেন, যখনই ফিল্ডের নাম দেব তখন ওই ফিল্ডের সাথে অবশ্যই তোমাকে এটা কি ধরনের, তোমরা বলো তো, এখানে যে ডেটাটা হবে এই ডেটার টাইপটা কি ধরনের ডেটা টাইপ। এখানে কি এরকম DHAK মোবাইল নাম্বার কি এরকম ABCD দিয়ে লিখতে হবে না, তাহলে ক্যারেক্টার অবশ্যই না। মোবাইল নাম্বারটাতে কি হয়, নিঃসন্দেহে টেক্সট তো অবশ্যই না, মোবাইল নাম্বারটাতে নাম্বার হয়। তাহলে এখানে মোবাইল দেওয়ার পর নাম্বার, NUMBER, নাম্বার। এখন সেমিকোলন যদি দাও তাহলে নাম্বার নামে হয়ে যাবে। কিন্তু নাম্বার যে কয় ডিজিটের, মোবাইলটা যদি 11 ডিজিটের হয়, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 11 দিতে হবে, তাহলে এখানে 11 ডিজিট সে এন্ট্রি নেবে, 12 ডিজিট চাইলেও নেবে না। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। তাহলে অল্টার টেবিল স্টুডেন্ট নামক টেবিলে আমি কিছু পরিবর্তন করতে চাই। কি সেই পরিবর্তনটা, নতুন করে সংযোজন করতে চাই নাকি বিয়োজন। সংযোজন করলে অ্যাড আর বিয়োজন করলে ড্রপ। অ্যাড দিয়ে তুমি মোবাইল দিয়েছ, তাহলে মোবাইল নামক ফিল্ডটা অ্যাড হবে। অ্যাড দেওয়ার পর স্পেস দিয়ে দিতে হয় ফিল্ডের নাম, যে ফিল্ডটা আমি সংযোজন করতে চাই। ওকে, এবং সেটা হলো ডেটা টাইপটা কেমন হবে, যদি নাম্বার হয় তাহলে নাম্বার, আর যদি টেক্সট হয় তাহলে টেক্সট। যেমন মোবাইল নাম্বার তো এটা নাম্বার হবে, তাহলে আমরা নাম্বার দিয়েছি। যদি একাধিক আরও ফিল্ড সংযোজন করার প্রয়োজন পড়ে, তখন তোমাকে ওই স্যার যেভাবে শিখেছেন ক্রিয়েট টেবিলের ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই যে একটি ফিল্ড কমা দিয়ে আরেকটি ফিল্ড, যদি আমি এখানে আরেকটা ফিল্ড সংযোগ করতে চাই কমা দিয়ে ওই ফিল্ডটা দিতে হবে, তার ব্র্যাকেট ক্লোজ সেমিকোলন। তবে একটি মাত্র ফিল্ডের জন্য এই ফার্স্ট ব্র্যাকেট প্রয়োজন নাই, সেই ক্ষেত্রে শুধুমাত্র এই একটা ফিল্ডের নাম এবং তার ডেটা টাইপ দিয়ে ডেটার সাইজ দিয়ে আমি সেমিকোলন দিয়ে দিব। বাস এতটুকু যদি তুমি লিখো তাহলে
মোবাইল নামক ফিল্ডটা এখানে সংযোজন হয়ে যাবে। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছো যে কিভাবে একটি টেবিলে, স্টুডেন্ট নামক টেবিলে একটি ফিল্ডকে সংযোজন করতে হয়। এখন আজকের শুরুতে তোমাদেরকে আমি দেখো, তুমি এই কমান্ডটা লেখার পর অবশ্যই তোমার যে টেবিলটা তোমার আছে, তোমার কম্পিউটারে সংরক্ষিত স্টোর হয়েছে, সেই টেবিলে এখন আগে ছিল 3টি ফিল্ড, এখন 4টি ফিল্ড তৈরি হয়ে গেছে। কিন্তু তুমি যদি দেখতে চাও সেই টেবিলটা তোমার সামনে, তাহলে আউটপুট হিসাবে 4টা ফিল্ড না হয়েছে কি না, আর একটা ফিল্ড আসছে কি না, এটা যদি দেখতে চাও তাহলে আগের মতো একটু আগে বলেছি সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট। এখন যদি এই কমান্ডটা লেখো, যেটা আজকের ক্লাসের আমি শুরুতে বলেছি যে টেবিলটাতে কোন কোন ফিল্ড আছে, কি কি ফিল্ড আছে আমি জানি না, তাহলে এই কমান্ডটা লেখার পর তোমার সামনে সেই টেবিলটা চলে আসবে। এখন সেই টেবিলে কয়টি ফিল্ড আসবে আশা করি বুঝতে পারতেছ। অবশ্যই অবশ্যই যেহেতু আমরা নতুন করে একটি ফিল্ড সংযুক্ত করেছি, তাহলে 4টি ফিল্ড তোমাকে দেখাবে। রোল, নেম, অ্যাড্রেস এবং মোবাইল, এই 4টি ফিল্ড আমার সামনে দেখাবে। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। এখন যদি আমি চাই যে না, আমার এই অ্যাড্রেস নামক ফিল্ডটাকে আমি মুছে দেব, ড্রপ করে দেব, তাহলে যে কোনো টেবিলে কোনো ফিল্ড সংযোজন এবং বিয়োজন উভয় ক্ষেত্রেই তোমাকে কমান্ড বলেছি অল্টার টেবিল। অল্টার টেবিল কোন টেবিলে? স্টুডেন্ট। অল্টার টেবিল স্টুডেন্ট। দেন কি করব এখন? অ্যাড নয়, ড্রপ করব, DROP, ড্রপ। কোন ফিল্ডটাকে আমি ড্রপ করব? অবশ্যই তোমাকে জানা থাকতে হবে যে 4টা ফিল্ড ছিল, সেখান থেকে অ্যাড্রেস ফিল্ডটাকে আমি ড্রপ করতে চাই, তাহলে ADDRES। সেই ক্ষেত্রে তোমাকে আর ডেটা টাইপ দেওয়ার দরকার নেই, শুধুমাত্র ফিল্ডের নামটা দিয়ে তুমি যদি সেমিকোলন দিয়ে দাও এবং এই কমান্ডটাকে যদি তুমি রান করাও, তাহলে সাথে সাথে তোমার ওই টেবিল থেকে অ্যাড্রেস নামক ফিল্ডটি ড্রপ হয়ে যাবে, মুছে যাবে। এখন এটা রান করানোর পর তুমি যদি এখন আবারও তুমি এই সিলেক্ট স্টার ফ্রম এই যে কমান্ডটা, এই কমান্ডটা রান করানোর পর যদি তুমি এটা আবার রান করাও, তাহলে এখন তোমার সামনে এই সিলেক্ট মানেই তোমার সামনে টেবিলটা আবার উত্তোলন করবে, তোমার সামনে টেবিলটা তুলে ধরবে, ওই টেবিলে যা যা আছে তোমার সামনে তুলে ধরবে। তাহলে এখন টেবিলটাতে কয়টি ফিল্ড শো হবে? অবশ্যই 3টি, কারণ একটু আগে তুমি ড্রপ করেছ একটি ফিল্ড। কোন ফিল্ডটি? অ্যাড্রেস। 4টা ফিল্ড ছিল, প্রথমটা ছিল রোল, এরপরে ছিল নেম, এরপরে ছিল অ্যাড্রেস, কিন্তু অ্যাড্রেসটা আমি ড্রপ করেছি, মুছে দিয়েছি, তাহলে এরপরে কি থাকবে? নিশ্চয়ই মোবাইল। নিশ্চয়ই শিক্ষার্থীরা কথাটা বুঝতে পেরেছ। আমি একই কমান্ড যতবার খুশি দিতে পারি। এখন যদি আবার এই কমান্ড সিলেক্ট দিই, এটাই আসবে, আবার সিলেক্ট দাও, এটাই আসবে, আবার সিলেক্ট লিখে দাও, এটাই আসবে। এখন যদি এই অল্টার টেবিল স্টুডেন্ট ড্রপ অ্যাড্রেস, এটা যদি আবার দাও, তাহলে বলবে অ্যাড্রেস নামে কোনো ফিল্ড নাই। স্বাভাবিকভাবে সে খুঁজে পাচ্ছে না, ডিলিট করবে কাকে, ড্রপ করবে কাকে। তবে যদি এখানে ড্রপ না দিয়ে আবার তুমি অ্যাড লিখে অ্যাড্রেস দাও, তাহলে দেখা যাবে আবারও এখানে অ্যাড্রেস নামে কি হয়ে যাবে? অ্যাড হয়ে যাবে। তাহলে আমরা একটা টেবিলে আগে থেকেই একটা টেবিল ক্রিয়েট করা ছিল, কিভাবে ক্রিয়েট করতে হয় গত ক্লাসে স্যার শিখিয়েছেন। একটা টেবিল ক্রিয়েট করা আছে, সেই টেবিলটাতে আমি যদি কোনো নতুন ফিল্ডকে সংযুক্ত করতে চাই, তাহলে অল্টার টেবিল, টেবিলের নাম, অ্যাড দিয়ে এটা দিব, অ্যাড্রেস দিব এবং তারপরে স্পেস দিয়ে তার ডেটা টাইপ এবং ডেটা সাইজ, ডেটা টাইপ এবং ডেটা সাইজ
অ্যাড্রেস দেওয়ার পর ডেটা টাইপ টেক্সট দিলাম, TEXT টেক্সট, এবং অ্যাড্রেস লিখতে তোমার যতটা ক্যারেক্টার প্রয়োজন, যদি হয় 20 ক্যারেক্টার, 30 ক্যারেক্টার, 40 ক্যারেক্টার, আমি 30টা ক্যারেক্টার দিলাম, বাস, তাহলে অ্যাড হয়ে যাবে। আর যদি আমি মুছতে চাই কোনো ফিল্ড, তাহলে অল্টার টেবিল স্টুডেন্ট ড্রপ লিখে তখন আর ডেটা টাইপ আর সাইজ লেখার দরকার নেই, শুধুমাত্র ফিল্ডের নামটা লিখলেই সেটা মুছে যাবে। এবং মুছলো কি না, আমরা যদি সেটা দেখতে চাই যে টেবিলের বর্তমান অবস্থাটা কি, সেটা যদি আমার সামনে টেবিলের সব কিছু ফিল্ড সহ ডেটা সহ আমার সামনে উত্তোলন করতে চাই, তাহলে সিলেক্ট দিয়ে সব কিছু উত্তোলনের জন্য স্টার, সিলেক্ট স্টার ফ্রম কোন টেবিল থেকে আমি সব কিছু দেখতে চাই, স্টুডেন্ট। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। একদিনে কমান্ডগুলো বেশি প্র্যাকটিস করা আমার মনে হয় ভালো না। তোমরা একটা টেবিল থেকে অল্প অল্প করে, প্রথম যখন শিখবে অল্প অল্প করে কমান্ড শিখো, এবং একই কমান্ড বিভিন্নভাবে ইউজ করে, বিভিন্নভাবে, যেমন আবার নতুন করে সংযোজন করলা, নতুন করে রেকর্ড সংযোজন করলা, রেকর্ড ইনসার্ট করলা, রেকর্ডকে কীভাবে মুছতে হয় সেটার জন্য স্যার বলছেন, স্যার শেখাবেন ডিলেট দিয়ে। ডিলেট একটা দেখো, ড্রপ দিয়ে ফিল্ড মোছা আর ডিলেট দিয়ে রেকর্ড মোছা, এটা স্যার আগামী দিনে আলোচনা করবেন, আমি সেদিকে যাচ্ছি না। তাহলে মুছতে গেলে টেবিলে যদি ফিল্ডকে আমি মুছে ফেলতে চাই, ডিলিট করতে চাই, এখানে ডিলিট কমান্ড নয়, ড্রপ। এবং সেটা ড্রপ কমান্ডটা কীভাবে লিখতে হয়, অল্টার টেবিল দিয়ে টেবিলের নাম, দেন ড্রপ দিয়ে ফিল্ডের নাম, তাহলে ফিল্ডকে ড্রপ হয়ে যাবে, ফিল্ড মুছে যাবে। আর অ্যাড দিয়ে যদি ফিল্ডের নাম দেই, তারপর ডেটা টাইপ এবং ডেটা সাইজ, তাহলে কোনো ফিল্ড সংযোজন হবে। আর সংযোজন হইল কি না সেটা যদি আমি ডাটাগুলো আমার সামনে উত্তোলন করে দেখতে চাই, সিলেক্ট দিয়ে স্টার ফ্রম স্টুডেন্ট টেবিল থেকে সব কিছু তোমার সামনে এসে উত্তোলন করবে। আশা করি আজকের ক্লাসটি তোমরা উপভোগ করেছ। এটা তোমরা ডেটা বেজ, তোমার স্যার এনআই স্যার বলেছিলেন উইন্ডোজের মাইক্রোসফট অফিসে MS অ্যাক্সেস, হ্যাঁ অ্যাক্সেসে গিয়ে তোমরা যদি দেখতে চাও প্র্যাকটিক্যালি, এই অ্যাক্সেসে গিয়ে তোমাদের কমান্ড ওপেন করে, SQL কমান্ড ওপেন করে সেখানে তোমরা এই কমান্ডগুলো লিখে টেবিল তৈরি করা, এবং সেই টেবিল তৈরি হইল কিনা এই যে এটা দিয়ে সিলেক্ট স্টার দিয়ে দেখবা, হ্যাঁ টেবিল হয়েছে, কি কি ফিল্ড তুমি দিয়েছো সেই কি ফিল্ডগুলো হয়েছে। তুমি রেকর্ড ইনসার্ট করে দেখবা রেকর্ড ইনসার্ট হয়েছে কিনা। তারপরে তুমি নতুন করে একটা ফিল্ড এইভাবে সংযোজন করে দেবা, অল্টার টেবিল দিয়ে স্টুডেন্টের নাম, অ্যাড দিয়ে একটা ফিল্ড অ্যাড করবা, আবার একটা ফিল্ড ডিলিট করবা ড্রপ দিয়ে, অল্টার টেবিলের নাম, ড্রপ দিয়ে ফিল্ডের নাম। এই কয়টা তোমরা প্র্যাকটিস করো, আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো আলোচনা নিয়ে। সেই যাবৎকাল পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি দোয়া চাই, দোয়া করি তোমাদের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।